অ্যাকশন বলেন। প্রথমে এসপ্রেসো ক্যালিব্রেশন করব, গ্রাইন্ডার ক্যালিব্রেশন করব। আমরা জানি সিঙ্গেল শটের জন্য লাগে 7 থেকে 9 গ্রাম ইতালিয়ান স্টাইল, সো আমরা 9 গ্রাম নিব কফি বিন, ঠিক আছে? তার জন্য সর্বপ্রথম কি করতে হবে, তোমার পটাফিল্টার ওয়েট করে 0 করে নিতে হবে। ওয়েট করো, পটাফিল্টার ওয়েট না করলেও হবে, তুমি যদি এটাতে নাও, এই কাপে নিয়ে, হ্যাঁ 0 করলাম। এখন এখান থেকে কফি বিন নাও, এখানে ধরো, এটা ধরো, এবার ধরো। আমরা সিঙ্গেলের জন্য 9 গ্রাম, সৌদি আরবে সিঙ্গেল ডাবলের জন্য 18 গ্রাম, ঠিক আছে? এখন আমরা চেক করবো যে আমাদের 9 গ্রাম হয়েছে কিনা। হ্যাঁ এখন দাও, সাইডে দাও। হ্যাঁ আরেকটু লাগবে, তাই না? আরেকটু কি লাগবে? 3 পেন লাগবে। এই যে কত গ্রাম নিছি? 9 গ্রাম। এখন এই 9 গ্রাম তুমি পটার ফিল্টারে ট্রান্সফার করো যাতে 1 গ্রাম আশেপাশে না পড়ে, জয় বাংলা বলে। হ্যাঁ সো আমরা জানি ইতালিয়ান স্টাইলে সিঙ্গেল এসপ্রেসো হয় 25 থেকে 30 ml, ঠিক আছে? সিঙ্গেল এসপ্রেসো পরিমাণ কতটুকু? 25 থেকে 30 ml। এইভাবে ডিস্ট্রিবিউট করে নিবা। এবার ট্যাম্প করো। কতটুকু ট্যাম্প করতে হয়? 15 থেকে 18 কেজি। সুন্দরভাবে সাকিব খানের মতো করো। ব্যাস, নাইস নাইস, হয়ে গেছে। ওকে, এখন আমরা এটাকে এসপ্রেসো নিব। হ্যাঁ 25 থেকে 30 গ্রাম নিব। তার জন্য এটাকে আবার 0 করে নিলাম। হ্যাঁ এই দেখো ক্যালিব্রেশন খেয়াল রেখো। এখন আমরা ম্যানুয়াল সুইচটা 3 সেকেন্ড চাপ দিয়ে হোল্ড করে ধরে রাখলাম, এরপর এটা ছেড়ে দিলাম। আমরা 25 হলে বন্ধ করব। আমরা জানি সিঙ্গেল এসপ্রেসো ইতালিয়ান স্টাইলে 25 থেকে 30 ml হয়। কতটুকু হয়? 25 থেকে 30 ml, এবং 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আমরা এসপ্রেসোটা বের করার চেষ্টা করব, ঠিক আছে? বলো জয় বাংলা। করে দিব। এই দেখো 25 থেকে 30 এর মধ্যে হয়েছে না? এখন আমাদের শর্টটাও 22-30 সেকেন্ড হয়ে গেছে, ঠিক আছে? সো আমাদের এসপ্রেসো এখন কতটুকু আছে? 28.5। কিন্তু এটা সৌদি আরবে থাকবে 36 ml। প্রতিদিন সকালবেলা এইভাবে করে সেটিংটা তোমাকে চেঞ্জ করে নিতে হবে, 36 ml করতে হবে। তার জন্য 10টা কফি নষ্ট হয় হোক, কিন্তু সৌদি আরবে নো হাঙ্কি নো পাঙ্কি। এবার একটা কাপ নাও, ওই কাপটা নাও, মিল্ক স্টিম করে, এবং এই মিল্ক স্টিম করে দেখাবে তামিম ইকবাল খান। সো এই দেখেন এসপ্রেসো, দেখেন হ্যাঁ একটা কাপ দেন। হ্যাঁ কাপটা দাও, এটা দিলে হবে। ধুয়ে দাও, একটু ওয়াশ করে দাও। সো এইভাবে প্রতিদিন সকালবেলা মেশিন ক্যালিব্রেশন করে নিতে হবে, ঠিক কি না? এই যুবক আওয়াজ দিও, ঠিক কি না? ওকে, সো আমরা এখন 28 গ্রাম নিলাম না, এরপরে আমরা এসপ্রেসো 25 গ্রাম করব। এসপ্রেসো এখন ট্রান্সফার করুন। এবার দুধ নাও, মিল্ক। হ্যাঁ জগটা কই জানি। তো আমরা একটা লাটে বানাই। হ্যাঁ লাটের জন্য কাপটা নিলাম অ্যারাউন্ড 220 থেকে 250 ml এর মতো। হ্যাঁ ওকে, চলবো। সো 200 থেকে 250 ml এর মধ্যে নিলাম, ঠিক আছে? হ্যাঁ ক্যাপাচিনোর জন্য। এবার আসো তামিম, মিল্ক স্টিম করো। হ্যাঁ সুন্দর করে আগে বাতাস ছেড়ে নাও। ওকে, এবার সুন্দর করে ধরো, গরম, এটা ভালো করে ধরো সুন্দরভাবে। হ্যাঁ ফোমটা কম না বেশি লাটের জন্য? ফোমটা মিডিয়াম, একদমই কম না একদমই বেশি না। ওকে, হ্যাঁ একটু লাড়াচাড়া করবা না হাত। হ্যাঁ দাও, ছাড়ো, একটু দেখা করে ধরো, আমাদের আর ফোম দরকার নেই, ঠিক আছে? এই যে শব্দ 2-3 বার হয়েছে না? এখন শুধু গরমটা দাও। গরম হয়েছে না? বন্ধ। আমরা কতটুকু গরম করলাম? 60 থেকে 65 ডিগ্রি। এরপরে কি করতে হবে? একটু বাতাস নিয়ে দেবে। হ্যাঁ জোরে বাড়ি দাও, ট্যাপ জোরে। হ্যাঁ ভালো করে ট্যাপ মিক্স। হ্যাঁ মিক্স। ওকে, এবার ফিচারটা হচ্ছে আমি তো দেখি। হ্যাঁ তোমার দুধের কি অবস্থা আমি দেখি। এই যে দেখছো? ওকে, ফিচারটা কাপে। এবার তুমি এটাকে এইভাবে ধরো। হ্যাঁ উপর থেকে দ্রুত উপর থেকে এরকম মিক্স করে ঢাকা দাও। জোরে দাও সুন্দর আসছে। দাও। হ্যাঁ এটা পিছনে আবার দাও, এরকম দাও। এবার হাত উপরে চিকন করে এবার ফেসটা নাও। হ্যাঁ বল, তুমি কি পারবে না? ইনশাআল্লাহ তামিম ইকবাল পারবে। এই যে তামিম একটা লাতে বের করলো, এইভাবে জোরে ধাক্কা দিতে হবে। যত জোরে ধাক্কা দিবা তত ডিজাইনটা কি হবে? স্মুথ হবে। ওকে, মিক্সিংটা উপর থেকে। হ্যাঁ